স্যার ওই অপারেটর হ্যাঁ, অপারেটর কি? দেখো, অপারেটর যেমন যোগ, গুণ, ভাগ, এইগুলোকে আমরা অপারেটর বলে থাকি। আর আর অপারেন্ড কোনগুলো? যে শব্দগুলো দিয়ে আমরা যোগ, গুণ, ভাগ করে থাকি তাকে আমরা অপারেন্ড বলে থাকি। ঠিক আছে? যেমন এখানে যদি দেখি, আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি। cmd কোড ডট লিখে এন্টার প্রেস করলাম। এইখানে আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি। আজকের আমরা দেখব ইফ এলস। হ্যাঁ, ইফ এলস। পূর্বের ক্লাসে সুইচ দেখিয়েছিলাম, তাই তো? আজকের কি দেখবো তাহলে? ইফ এলস। ইফ আর এলস। ইফ এলস ডট html। এখানে আই করলাম বিশ্ববোধক, এন্টার। নিচে স্ক্রিপ্ট ট্যাগ লিখবো। আচ্ছা, তোমার প্রথম প্রশ্ন যেটা ছিল যে অপারেটর কাকে বলে থাকি। হ্যাঁ, দেখো এখানে আমাদের অপারেটর, অনেক অপারেটর রয়েছে। অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, তো এইরকম অনেক অপারেটর আছে একটা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে। আমরা সবে অ্যারিথমেটিক অপারেটর শিখেছি, তাই তো? আচ্ছা, আজকের আমরা আরো কিছু অপারেটর দেখব, দেখে তার সঙ্গে আমরা ইফ এলস ব্যবহার করব। আচ্ছা, অপারেটর যে লজিক্যাল অপারেটর শিখেছি সেটা যদি আমরা দেখি যে অপারেটর কি আর অপারেন্ড কি, তাহলে দেখো একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যাট, হ্যাঁ, যার মান এক্স রাখলাম। ঠিক আছে? এই জায়গায় আমি 20+20 রাখলাম বা 20+30 রাখলাম। এবার এটাকে যদি আমি অ্যালার্ট করি, জানো তো অ্যালার্ট করা? অ্যালার্ট করি এক্স এর মানকে, তাহলে আমি এটাকে ওপেন করলে আমার এক্স এর মানটা দেখাবে। দেখাবে না দেখাবে না? হ্যাঁ, দেখাবে। দেখাবে। তো দেখো 50 দেখাচ্ছে। আচ্ছা, এখন দেখো এই যে 20, এটা হলো অপারেন্ড। হ্যাঁ, 30 অপারেন্ড। আর এই যে প্লাস, এটা হলো অপারেটর। আচ্ছা, বোঝা গিয়েছে? হ্যাঁ, মানে মান যেগুলো আছে সেগুলো হচ্ছে অপারেন্ড, হ্যাঁ, আর এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে অপারেটর। এই আবার এখানে যে সমান চিহ্নটা রয়েছে, এই সমান চিহ্নটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। কারণ এই সমান চিহ্ন দিয়ে অ্যাসাইন করা হচ্ছে না। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, সমান চিহ্নটা। এছাড়া আমাদের মেম্বার অপারেটর রয়েছে। মেম্বার অপারেটর কোনটা জানো? ডট। ডট, হ্যাঁ, ডট মেম্বার অপারেটর। অনেক সময় আমরা ব্যবহার করব, দেখব। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা দেখব ইফ এলস। পূর্বের ক্লাসে আমরা সুইচ দেখেছিলাম, তাই না? সুইচ কি করছে? একটা ভ্যারিয়েবল নিচ্ছে, সেই ভ্যারিয়েবলের মান অনুযায়ী যেটার সঙ্গে ম্যাচ করছে সেটা কাজ হচ্ছে, তাই তো? ওই একই কাজ আমরা সুইচ দিয়েও করতে পারি, কিন্তু এই একই কাজ আমরা ইফ এলস দিয়েও করতে পারি, কিন্তু সুইচের থেকে একটু বেটার। ঠিক আছে? বেটার। আমরা কন্ডিশন, একাধিক কন্ডিশন দিতে পারি, কিন্তু সুইচের ক্ষেত্রে কি দেখছিলাম যে কেস ম্যাচ করলে তবেই সেই কাজটা হবে, তাই না? কিন্তু ইফ এর ক্ষেত্রে একটু আলাদা। ইফে আমরা একাধিক কন্ডিশন দিতে পারি। চলো দেখে নিই। দেখো ইফ কি হবে? এখানে কি দেব? স্টেটমেন্ট, লজিক, তারপর এই ইফের আরেকটা পার্ট আছে, এলস পার্ট। ঠিক আছে? মানে ওইটা যদি না হয় তাহলে কি? হ্যাঁ, এটা সত্য, এটা কি? ট্রু, ট্রু। আর এটা কি? ফলস পার্ট, FALS, ফলস পার্ট। ঠিক আছে? ট্রু পার্ট, যদি এখানে যে কন্ডিশনটা দেয়া হবে, শর্তটা দেয়া হবে, শর্তটা যদি সত্য হয়, ঠিক হয়, তাহলে এর ভিতরে এই যে কার্লি ব্র্যাকেট আছে, এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্ট দেয়া হবে সেইগুলো কাজ হবে। আর যদি এই স্টেটমেন্ট
যদি এই স্টেটমেন্ট ভুল হয় তাহলে এই পার্টটা চলবে না, এই পার্টটা না চলে আমার কোন পার্টটা চলবে, এলস ফলসের এর পার্টটা চলবে। ফলসের পার্টটা অর্থাৎ এলস পার্টটা চলবে। হ্যাঁ, আচ্ছা কি হ্যাঁ। কন্ডিশন দেবো দেখো, আমি এখানে একটা বানাচ্ছি। হ্যাঁ, মনে করো এজ দিলাম, হ্যাঁ ভ্যার হুম, এজ ইকুয়াল টু, এখানে আমি এজ 16 দিলাম। হুম, এবার এখানে কি আমরা লজিক লাগাবো, হুম, এজ যদি 16 যদি ধরো 20-র উপরে হয়, ঠিক আছে, হুম, হুম, তাহলে এখানে আমি একটা জাস্ট অ্যালার্ট দিচ্ছি। হ্যাঁ, অ্যালার্ট অ্যালার্ট দিয়ে বলছি ইউ আর ইউ আর কি ম্যাড, ম্যাড, আচ্ছা। ইউ আর ইয়ং, ইউ আর ইয়াং, ঠিক আছে। ইয়ং, হ্যাঁ, হ্যাঁ, ইউ আর ইয়াং, 20-র ওপরে হলে ইয়াং হবে, আর হুম, 20-র নিচে হলে তাহলে এটাকেই বারবার লিখবো কেন, হ্যাঁ, এটাকেই আমি, কপি, আমার কপি তো হচ্ছে না, মাউসটা সমস্যা করছে, আমি লিখে দিচ্ছি অ্যালার্টের মধ্যে ইউ আর চাইল্ড, ওল্ড, আচ্ছা, আচ্ছা। চাইল্ড, স্যার কন্ডিশনটা কি দেওয়া হলো, যে এজ যদি 20 উপরে হয় হ্যাঁ তাহলে এর যদি 20-র ওপরে হয় তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইফের কন্ডিশনটা চলবে, মানে ইফের এই ব্লকের মধ্যে যেটা থাকবে সেটা দেখাবে, এর মধ্যে কি হ্যাঁ, আছে ইউ আর ইয়ং। ইয়ং, হ্যাঁ, হ্যাঁ, আর যদি ভুল হয় কন্ডিশন তাহলে এটা হবে। এখন বলো তো আমার শর্ত ঠিক না ভুল? হুম, না এটা ভুল। তাহলে কোনটা চলবে? ওই ইউর চাইল্ড। ইউ আর চাইল্ড। চলো দেখে নিই, হ্যাঁ, দেখো কি চলছে, ইউ ইউর আর চাইল্ড। চাইল্ড অর্থাৎ ভুল, কারণ এখানে আমি এইখানে আমি 16 লিখেছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এখানে যদি আমি 20 লিখি তাহলে কি হবে, সত্য না মিথ্যা? এখানেও 20 উপরে বলছে, এখানে এখানেও গেটা চাইল্ডই হবে। চাইল্ডই হবে, কারণ এখানে গ্রেটার দেন আছে। হ্যাঁ, হ্যাঁ, গেটার দেন, গ্রেটার হ্যাঁ, দেন মানে কি, আমরা জানি বড়, যেদিকে বড় মুখ 20 হাঁ করে উপরে। থাকবে সেটা হুম, বড়, বড়, তাই না? তো হ্যাঁ, এদিকে এখানে যদি আমি ইকুয়াল দিই, এখন হুম, যদি ইকুয়াল সাইন দিই তাহলে কি হবে, হুম, তাহলে হবে ইউ আর ইয়ং। ইয়ার ইয়ং, কারণ সমান চিহ্ন দিচ্ছি, বলছি 20 বা বা, তার উপরে যদি হয় হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইউ আর ইয়ং। দেখো এখন কি কাজ হয়, ইউ আর চাইল্ড আছে, এটাকে তুলে দিলাম, রিফ্রেশ করলাম, এই দেখো ইউ আর ইয়াং আছে, হ্যাঁ, তাহলে ক্লিয়ার। এখানে হুম, প্রশ্ন দেখো, আমরা ইফ আর এলস এর মাধ্যমে দুটো লজিক লাগাতে পারছি, তাই না? হুম, একটা হুম, সত্য আর অপরটা মিথ্যা। মিথ্যে, হুম, কিন্তু আমি আরো যদি কন্ডিশন লাগাতে চাই, মনে করলাম হুম, 20 থেকে 30-এর মধ্যে আমি বলছি যে ইউ আর ইয়াং, ইয়ং, 30 হ্যাঁ, থেকে 50 বলছি ইউ আর ওল্ড, ওল্ড, হ্যাঁ, তাহলে দুটো কন্ডিশনের তো বেশি কন্ডিশন নিতে পারছি না, হুম, তাই না? আচ্ছা, হুম, এর পরেও যদি একাধিক কন্ডিশন নিতে চাই তখন আমি যেটা ব্যবহার করব এলস, ইফ এলস, ঠিক আছে, ইফ এলস, এইটা স্যার দুটোর অধিক হলে, দুটোর হ্যাঁ বেশি হ্যাঁ হলে, হ্যাঁ, হ্যাঁ, ইফ এলস নয় এলস ইফ হবে, এলস ইফ, এলস ইফ, ঠিক আছে, হুম, এলস ইফ, তাহলে কি আমার এখানে কটা কন্ডিশন দিতে পারছি, একটা তো দিয়েছি, আবারও দিচ্ছি আমি, দেখো ঠিক আছে। তাহলে এইটা কি হবে এখন বলো, এজ গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু 30, হুম, 30-এর উপরে হলে, এটা স্পেস, 30-এর উপরে হলে কি হবে এখানে, অ্যালার্ট ইউ আর, ইউ আর ওল্ড ম্যান, হ্যাঁ, 30 হয়ে গেলেই ওল্ড ম্যান হয়ে যাচ্ছে এখন, কেন বলো হুম, তিনি, বলতে পারবে? না, বলতে পারবে না, জানতে চাও?
হ্যাঁ ঠিক আছে, দেখো ইউ আর ইয়াং দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? তার কারণ এখানে আপনি তো 20 20 আছে। দিয়েছেন। হ্যাঁ 20, 20 এখানে এই হ্যাঁ সরি এখানে নয়, এই জায়গায় ভ্যালু চেঞ্জ করব। কি করব? হ্যাঁ ইওর বয়স 30, হ্যাঁ 30 30 হ্যাঁ এজ দিলাম, তাহলে আমার এই কন্ডিশনটা চলবে। হুম মাঝখানেরটা দেখো ইউ আর ইয়াং ইয়ং দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? তার কারণ লজিক আমরা ভুল করেছি। হ্যাঁ, লিখলেই হবে না, লজিক অনুযায়ী কাজটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিভাবে কাজটা করতে পারি আমরা? হ্যাঁ আমি স্যার এখানে আমি তো এজ 30 দিলাম, হ্যাঁ হ্যাঁ এজ 30 দিলাম। হ্যাঁ আর কন্ডিশনটা দিচ্ছি যে আহ, আহ, 20 বা তার বেশি। হ্যাঁ হ্যাঁ 20 এই বা তার বেশি, ঠিক আছে? তাহলে 20 বা তার বেশি কত পর্যন্ত, কত পর্যন্ত সেটা আমাকে দিতে হবে না, ঠিক আছে? আচ্ছা এখানে অ্যান্ড অপারেটর দেব, কি অপারেটর দেব? অ্যান্ড, হ্যান্ড ওভার অ্যান্ড অপারেটর দিয়ে এজ লেস লেস দেন ইকুয়াল টু হুম 29, কাজ হলো? হুম তাহলে হুম 20-র উপরে এবং অ্যান্ড অপারেটর দিয়ে এবং 29-এর নিচে নিচে হ্যাঁ হলে ইউ আর ইয়াং। হ্যাঁ, হুম আর হুম এখানে 30-এর উপর, 30-এর উপরে এবং হুম 30-এর উপরে এবং অ্যান্ড এজ লেস দ্যান ইকুয়াল টু 50-এর নিচে, বোঝা গিয়েছে? হুম এবারে দেখো ইউ আর ওল্ড ম্যান দেখাচ্ছে। হুম এখানে কি করছি আমরা? স্পেসিফাই করে বলে দিচ্ছি যে 20 থেকে 29 পর্যন্ত তুমি ইয়াং, ইউ আর ইয়ং আর 30 থেকে 50 পর্যন্ত, ওল্ড 50-এর ম্যান নিচে বলতে ইউ আর ওল্ড ম্যান, আর বাদ বাকি তুমি হচ্ছে চাইল্ড, ঠিক আছে? হুম আচ্ছা, হুম আবারও আমি একটা কন্ডিশন করতে পারি, যদি মনে হয় যে 50-এর উপরে মানে 51, ঠিক হুম আছে, 51 থেকে 70 পর্যন্ত ভেরি ওল্ড ম্যান, হুম তাহলে আমাকে আরো একটা এলস ইফ ব্যবহার করতে হবে, যেহেতু হুম শর্ত লিখতে হবে না। হুম হুম হ্যাঁ, এলস ইফ এজ গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু কত? 51, কেন 51? এখানে কেন 51? কারণ কারণ এখানে আমি 50 50 এসেছি নিয়েছি আমি, ঠিক হ্যাঁ আছে? আচ্ছা, হ্যাঁ এরপর হ্যান্ড অ্যান্ড ওভার অপারেটর, অ্যান্ড অপারেটর দিয়ে কি বলছি? লেস দ্যান অ্যান্ড ইকুয়াল টু 80, এজ এজ এজটা লিখতে হবে না, কার লেস দ্যান, এজের লেস দ্যান, তাই না? হ্যাঁ, এবার এই জায়গায় কার্লি ব্র্যাকেট দিয়ে অ্যালার্ট বসিয়ে দিচ্ছি, ইউ আর ইউ ভেরি আর ভেরি ওল্ড ম্যান, তাই না? স্টেটমেন্ট বন্ধ করলাম। দেখো এখন আমি এখানে যদি 30 করা আছে, এখানে আমি 51 করলাম, 50 করলে কোন কাজটা হবে? এইটা হবে কিন্তু, হ্যাঁ এইটা। হ্যাঁ, হ্যাঁ। এখন এসে 50 আপনি 51 দিলেন স্যার হ্যাঁ 51 দিলাম, তাহলে এইটা তাহলে হবে হ্যাঁ ওল্ড ম্যানটা ইউ আর ওল্ড ম্যান আগে ছিল, এখন এটা কাটলাম, রিফ্রেশ করলাম, ইউ আর ভেরি ওল্ড ম্যান। ভেরি ভেরি ওল্ড ম্যান তাহলে বুঝতে পারছো কি যে আমরা ইফ এলস এর মাধ্যমে বা ইফ এলস ইফ এর মাধ্যমে আমরা একাধিক কন্ডিশন দিতে পারি, আর দুটো শর্ত প্রয়োজন হলে তাহলে ইফ এলস দিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, বোঝা গিয়েছে? যেমন সুইচে আমরা দেখেছিলাম, সুইচের ক্ষেত্রে কেস ম্যাচ করলে, কেস ম্যাচ করলে তবেই দেখাবে, না হলে দেখাবে না, তাই না? এখানে কি লজিক? এবারে দেখো এই যে এজটা আমরা এখানে স্ট্যাটিক ভাবে নিচ্ছি না। হ্যাঁ আচ্ছা, আমি এখানে কি একটা ফর্ম ট্যাগ নিতে পারি, হ্যাঁ ফর্মের মধ্যে একটা ইনপুট নিতে পারি, ইনপুটের মধ্যে একটা প্লেস হোল্ডার দিতে পারি, এন্টার ইউর এন্টার ইওর এজ, একটা বাটন নিতে পারি, বাটনে সাবমিট সাবমিট। এবারে দেখো এই যে ভ্যালুটা স্ট্যাটিক ভাবে আসছে, এই ভ্যালুটা তো ইনপুট থেকে আসবে,
হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ এই যে ইনপুট থেকে তো আসবে। হ্যাঁ কখন আসবে? যখন সাবমিট বাটনে কেউ ক্লিক করবে, তাই না? হ্যাঁ সেক্ষেত্রে এদের আইডি নেব, হুম ইনপুট হুম আর বাটন, এর একটা এই চলে গেল। এর একটা আইডি নেব না? হ্যাঁ বিটিএন। বিটিএন। হুম এখন আমি এই বাটনে ক্লিক করলে তবেই এর ভ্যালু গেট হবে। হুম আর ভ্যালু, স্যার ওই স্ক্রিপ্টের মধ্যে এই জায়গা তাহলে উঠিয়ে দিতে হবে না? হ্যাঁ এটাকে উঠিয়ে দেব। এই উঠিয়ে দিয়ে আমি তাহলে এক কাজ করি, ইনপুটের ভ্যালুটা এখানে গেট করি। তাহলে ৫১টা এইভাবে আসবে না, ৫১টা এখন কোথায় দিয়ে আসবে? ইনপুট ওই থেকে যে আসবে। হ্যাঁ ডকুমেন্ট ইউজার ডট গেট এলিমেন্ট বাই বাই আইডি, আই। হ্যাঁ এর নাম কি দিয়েছি? ইনপুট। ইনপুট দিই। হ্যাঁ কপি পেস্ট আর ডট ভ্যালু। ঠিক আছে? তাহলে আমি ওই পার্সেন্ট করে দিতে হবে। হ্যাঁ একটু পার্সেন্ট করে নিলে ভালো হয়। তো এটাকে আমি কাট করে নিলাম। কি কাট করতে গিয়ে কি কাট করে দিলাম? আচ্ছা এখানে যাই, মাউস প্রবলেম করছে। পার্স ইন্ট ব্র্যাকেট শুরু করলাম, হুম, আর এখানে আবার ডকুমেন্টটা উঠে গিয়েছে, দেখেছো? উঠে যায়, হ্যাঁ আর এখানে শেষ করে দিলাম, শেষ করে হ্যাঁ আবার ভ্যালুটা উঠে গিয়েছে, ভ্যালু। তাহলে এখন হ্যাঁ কি এর মধ্যে এজটা নাম্বার হিসেবেই আসবে। হুম আচ্ছা দেখো, আসলেই তো হবে না, বাটনে ক্লিক করলে তবে এটা কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ বটনটাকে টার্গেট করতে হবে। তাহলে কি করব? এইটাকে কাট করে নেব, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, কাট করছি। তাহলে এখন বাটনকে টার্গেট করব। হ্যাঁ ডকুমেন্ট ডকুমেন্ট ডট ডট গেট এলিমেন্ট বাই এলিমেন্ট আইডি বাই আইডি ডট ব্র্যাকেট ডট, বিটিএন হ্যাঁ বিটিএন না আইডি ফর বিটিএন ওই হবে, ঠিক। ওই হ্যাঁ হ্যাঁ বিটিএন। এরপর ওর ডট সঙ্গে ফাংশনকে কল করব না? হ্যাঁ ডট অ্যাড ডট ইভেন্ট অ্যাড লিসেনার। ইভেন্ট লিসনার কি করলে কাজ হবে? ক্লিক করলে কাজ হবে, ক্লিক হ্যাঁ। ইভেন্ট ক্লিক ইভেন্ট আর একটা ফাংশন ইউজ করলাম, ফাংশন হ্যাঁ FUNCTION, ফাংশন, ঠিক আছে? হ্যাঁ ফাংশন। এরপর এইটার এর মধ্যে ওটা ভেতরে কি ঢুকিয়ে দিন। হবে? এর মধ্যে ওটাকে ঢুকিয়ে দেবো। হ্যাঁ স্যার ওই ফাংশনটা আমাকে আপনি বলেছেন তাও একটু ঠিক ওইটা একটু কেন ইউজ হচ্ছে? ফাংশন ক্লিক করলে কি কল হবে? ফাংশন কল হবে, একগুচ্ছ কোড কল হবে, সেটা তাই ফাংশনের মধ্যে রাখলাম। আচ্ছা দেখো ফাংশনের মধ্যে রেখেছি কি? একগুচ্ছ কোড। হুম স্টেপ বাই স্টেপ কাজ হয়। প্রথম স্টেপে কি? ইনপুট থেকে ভ্যালু নেবে, ফাংশন এটা কাজ। তারপর কি? চেক করবে, যদি এটা মিথ্যে হয় পরেরটা চেক করবে, পরেরটা হুম এটা মিথ্যে হলে এটা চেক করবে, আর সবটাই মিথ্যা হলে বলে দেবে চোখ বন্ধ করে ইউ আর চাইল্ড। হ্যাঁ এটাই তো ফাংশনের কাজ। হুম বোঝা গিয়েছে? হ্যাঁ সেভ। এখন আমি এখানে আসলাম, এসে কোথায় কোথায় ওকে করলাম। এখন এখান থেকে ভ্যালু নেব না, হুম 60 লিখলাম। তাহলে কি বলবে? ও, কিছুই বলছে না, ইউ আর চাইল্ড বলছে, 0 আছে বলে। দেখি 60 লিখলাম, কাজই হচ্ছে না। স্যার কি ভুল করলাম? ষাটে স্যার ইউএস চাইল্ড দিয়ে দিল কেন? না না, 60 ইউ আর চাইল্ড দেয়নি, 0 দিলে ইউ আর চাইল্ড দেখাচ্ছে। আচ্ছা প্রথমত আমি এক কাজ করি, ভ্যালুটা পাচ্ছি কি আগে দেখি, হ্যাঁ। প্রথমে অ্যালার্ট করে এজটাকে পাচ্ছি কি দেখি, মানে ইনপুট ফিল্ডে এজটা আসছে কিনা, ঠিক আছে? হুম সেটা আমি দেখবো। তো এখানে 20 লিখলাম, সাবমিটে ক্লিক করলাম, হুম এজ আচ্ছা পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ইউ তাহলে আর ইয়ং, চেক এই তো কাজ হচ্ছে কাজ হচ্ছে হ্যাঁ কাজ হচ্ছে। হ্যাঁ 60 লিখলাম, এই তো কাজ হচ্ছে। আমার মাউসটা প্রবলেম করছে, বুঝেছো? ইউ আর ভেরি ওল্ড ম্যান, হ্যাঁ। ও স্যার আগে 60টা দেখাচ্ছে হ্যাঁ তারপর আবার ইউআর বলবেন দেখাচ্ছে? হ্যাঁ, কারণ এটা আমি লিখেছি বলে, এই তো ও আচ্ছা কমন হ্যাঁ জিনিস হ্যাঁ তো। হ্যাঁ এটা হুম আমি চেক করার জন্য লিখেছি বলে না। হুম হুম দেখো সেভ করলাম কেটে দিয়ে। এখন দেখো 60 লিখলাম, কি দেখাচ্ছে? ইউ আর ইউআর ভেরি ভেরি ওল্ড ওল্ড ম্যান। ম্যান। হুম এখানে 30 লিখলাম, কি দেখাবে? ইউ আর ওল্ড ম্যান। হুম এখানে 20 লিখলাম, কি দেখাবে? ইয়াং। হুম তারপর 5 লিখলাম,
কি দেখাচ্ছে? ইউর চাইল্ড, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কখন বৈকালে? আজ কি বার? শুক্রবার না, এই বৃহস্পতিবার। হ্যাঁ, বৈকালে আছি, আছি। হ্যাঁ, আছে। আচ্ছা, ঠিক 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 আছে, ঠিক আছে। ওকে, ওকে, হ্যাঁ। তাহলে তাহলে ইউর চাইল্ড আসছে। হ্যাঁ, তো এই ইফ এলস কিন্তু জগৎটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। হুম, তুমি যে প্রোগ্রামিং এ বানাও না কেন, যে হুম, লজিক লাগাও না কেন, সেখানে ইফ আর এলস ছাড়া কোনো লজিকই হয় না। হুম। ঠিক আছে? তো যে কোনো প্রোগ্রামিং স্যার এই ইফ ইফ এলস দিয়েই চলে। ইফ এলস দিয়ে চলে। শুধু যে কোনো প্রোগ্রামিং কেন, আমাদের বাস্তব জীবনেও ইফ এলস ছাড়া কাজ হয় না।